যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর কাছে তাদের দাম এত বেশি, এত বেশি। আল্লাহ বলে তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তাদের মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ মুহাম্মদের জন্য যারা রক্ত দিয়েছে, আল্লাহর জন্য তারা রক্ত দিয়েছে, আল্লাহর জন্য যারা রক্ত দিয়েছে তারা শহীদ হয়, তারা মৃত নয়, তারা মৃত নয়, তারা শহীদ হয়। আর শহীদ হাসরের মাঠে, সারা কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলি ওই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, হাসরের মাঠে মানুষগুলি সবাই যখন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে তখন আমরাও কি সেখানে থাকবো? আল্লাহর নবী বললেন, তোমরা ওখানে থাকবা? আম্মা জান আয়েশা বললেন, আমরা এইভাবে থাকবো, এটা তো আমাদের জন্য লজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দিন মানুষের এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, মানুষ নিজেরা ভুলে যাবে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে উলঙ্গ অবস্থায় আছে নাকি তার পরনে জামা আছে, সে জামা আছে না নাই বলতে পারবে না, কারণ আধাত উপরে সূর্যটা থাকবে, এই সূর্যর কারণে কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে পেট পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ও দোস্ত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নেক আমল ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ নিজে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ খুশি হব মুহাম্মদকে ভালোবাসলে। আমার ভালোবাসা কেউ যদি অর্জন করতে চাও তাহলে তুমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, কারণ মুহাম্মদ রাসূল হলো আমি আল্লাহর হাবিব। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, মুহাম্মদকে ভালোবাসা জরুরি হয়ে যায়। আল্লাহ কালিমার মধ্যে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার একটা অংশের মধ্যে আল্লাহর জন্য, আর একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা অংশ দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর হুকুমকে মেনে নিলাম, আরেকটা অংশ দিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার সারা জীবনের জন্য, আমার আপাদমস্তক আমি মুহাম্মদকে মেনে নিলাম। মুহাম্মদের একটা সুন্নতকে আমি জিন্দা করার জন্য আমার জীবন আমি শহীদ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসতে হবে, এমন ভালোবাসা বাসতে হবে যেমন ভালোবাসা একটা পাহাড় হয়ে নবীকে মহাব্বত করেছিল, যেই পাহাড় নবীর প্রেমে জার জার হয়ে কেঁদেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত একটা পাহাড়ের ভিতরে ছিল, একটা গাছের ভিতরে ছিল, একটা মাছের ভিতরে ছিল। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরাচরিত অভ্যাস, পাহাড়ের কাছে দিয়ে, উহুদ পাহাড়ের কাছে দিয়ে আল্লাহ নবী যুদ্ধ করে যখন আসে তখন পাহাড়ের তলদেশ দিয়ে মদিনায় ঢুকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় আজকের নিয়মটা একটু পাল্টাইয়া আল্লাহ নবী মদিনার উহুদের কাছে দিয়ে নয়, উহুদের বিপরীত সাইডে রাস্তা দিয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেছেন। ঘটনা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢুকতেছেন উহুদের কাছে দিয়ে নয়। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই দিকে দিয়ে মদিনায় ঢুকতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল যখন জিজ্ঞাসা করলো, কেন আপনি আজকে এই পথ দিয়ে ঢুকছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন জিবরাইল, কেন, কি হয়েছে? জিবরাইল আমিন আল্লাহ তাআলার ফরমান দিয়ে বললেন, আপনি এই রাস্তা দিয়ে ঢুকার কারণে
আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি যেন আপনাকে বলে দেই আপনি রাস্তাটা ঘুরাইয়া উহুদ পাহাড়ের দিকে দিয়ে যান, কারণ উহুদ আপনার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নালিশ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা উহুদের কান্নার কারণে আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনি যেন আপনার রাস্তাটা ঘুরাইয়া উহুদের পাদদেশ দিয়ে মদিনায় ঢুকেন। উহুদ পাহাড়ের ভিতরে মোহাব্বত ছিল নবীজির। আমি আর আপনি মুসলমান, কিসের মুসলমান? আজকে নবীজির জন্য সারা পৃথিবীতে যখন নবীজির ইজ্জতের উপরে লড়াই করতেছে, আমি আর আপনি আমার হাত আপনার হাত গুটিয়ে বসে আছি। মুসলমানদের রক্ত যদি গায়ে থাকে তাহলে তো আল্লাহর নবীজির মোহাব্বতে জমিনের মধ্যে আমি আর আপনি নিজের তাজা রক্ত দিয়ে সাহাবাদের মধ্যে রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন ছিল, শহীদ হওয়া প্রয়োজন ছিল। কারণ রসুলের জন্য মোহাব্বত, হুব্বে রসুল, এটা আল্লাহর জন্য, আল্লাহর কাছে হুব্বে রসুলের দাম অনেক বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তাদের আরেকটা গুণের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠাইছেন, মুহাম্মদকে যারা ভালোবাসবে তারা আশিদ্দাউ আলাল কুফার হবে। মুহাম্মদকে যারা ভালোবাসবে তাদের মেজাজ হবে শহীদি মেজাজ, তারা দিনের জন্য শহীদ হইতে চায়, শহীদের রক্ত বৃথা যাবে না, কারণ শহীদকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর কাছে তাদের দাম এত বেশি, এত বেশি। আল্লাহ বলে তারা মরে না, তারা মরে না, তারা মরে না, তাদের মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ মুহাম্মদের জন্য যারা রক্ত দিয়েছে, আল্লাহর জন্য তারা রক্ত দিয়েছে, আল্লাহর জন্য যারা রক্ত দিয়েছে তারা শহীদ হয়, তারা মৃত নয়, তারা মৃত নয়, তারা শহীদ হয়। আর শহীদ হাসরের মাঠে, সারা কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলি ওই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, হাসরের মাঠে মানুষগুলি সবাই যখন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে তখন আমরাও কি সেখানে থাকবো? আল্লাহর নবী বললেন, তোমরা ওখানে থাকবা। আম্মা জান আয়েশা বললেন, আমরা এভাবে থাকবো, এটা তো আমাদের জন্য লজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দিন মানুষের এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, এত পেরেশানি থাকবে, মানুষ নিজেরা ভুলে যাবে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে উলঙ্গ অবস্থায় আছে নাকি তার পরনে জামা আছে, সে জামা আছে না নাই বলতে পারবে না, কারণ আধাত উপরে সূর্যটা থাকবে। এই সূর্যর কারণে কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে পেট পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ও দোস্ত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নেক আমল ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, সূর্যটা আধাত উপরে থাকবে, আধাত উপরে থাকবে। ওই সময় মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আমার আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, মানুষ টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে। কিন্তু ওই দিন আল্লাহ পাক একটা ছায়া দিয়ে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, যারা নিজের রক্ত, তাজা রক্ত আল্লাহর দ্বীনের জন্য ঢেলে দিয়েছে,
আল্লাহ তাআলা তাদের হাসরের মাঠে তাদেরকে তাদের পরানো কাপড়, যেই কাপড় পরিহিত অবস্থায় সে শহীদ হয়েছে, সমস্ত হাসরবাসী উলঙ্গ থাকলেও আল্লাহ পাক শহীদের ওই কাপড় সাথে করে তাকে হাসরের মাঠে উঠাইবে। শহীদ তার নিজের কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাকের কাছে শহীদের দাম এত বেশি, এত বেশি। হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু আল্লাহ তাআলা যে কিনা শহীদ হয়েছে রক্ত মাখা কাপড় নিয়ে, উলঙ্গ অবস্থায় নয়, তার রক্ত মাখা কাপড় নিয়ে শহীদ হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান শোনো, যে বান্দাটা আমি আল্লাহর জন্য ঈমান বুকে নিয়ে, তরবারি হাতে নিয়ে, গুলির সামনাসামনি হয়ে, নিজের শরীরে রক্তবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে রক্ত দিয়ে আমার জন্য, আমার দিনকে এলায়ে কালিমাতুল্লাহর জন্য যে জিহাদ করেছে, জিহাদের ময়দানে যে শহীদ হয়েছে, তোমরা দুনিয়ার মানুষরা তাকে মৃত বলো না, মৃত বলো না। তারা মৃত নয়, তারা হলো শহীদ। শহীদের দরজা আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শুহাদা ওয়াস-সালিহিন, শহীদ এবং যারা নেককার থাকবে আল্লাহ পাক হাসরের মাঠে তাদেরকে নিজে ছায়া দিয়ে রাখবেন। ওই সময় কোনো পেরেশানি তাদেরকে গ্রাস করতে পারে না। ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর কাছে যারা ভালোবাসা পাবে, আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন থাকবে না। তারা আল্লাহ পাকের বন্ধু হিসেবে, নেককারদের সাথী হিসেবে, শহীদদের সাথী হিসেবে, নবীদের সাথী হিসেবে তারা জান্নাতে ঢুকে যাবে। জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে।